আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই তো আমি লিজাস ডায়েরি আজকে আবারও রান্না বাড়ার কাছে চলে আসছি। আজকে আমাদের রহমতের 10 দিন পার করে দিলাম, দশম রোজা পার হয়ে গেল। এই তো মাগফিরাত চলে আসছে, মাগফিরাতটার জন্য আমরা ভালো মতো পার করতে পারি। এই তো রান্না বাড়া করছি। আজকে আমি রান্না করছি মেটে আলু। নাম শুনছেন? আমাদের এখানে তো মেটে আলু বলি আমরা। মেটে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর কুমড়ার বড়ি। সেই রান্না বাড়ার প্রসেসটাই চলতেছে। রান্না বাড়া অলরেডি আমি শুরু করে দিয়েছি, যেহেতু রমজান মাস, সেহেতু দ্রুতই রান্না বাড়া শেষ করতে হবে। এই তো রান্না করছি আর আপনাদের সঙ্গে কথা বলছি। কিছু কিছু মানুষ রোজায় থেকে মানে বিকেল টাইমটা এমন ভাব করে যে সে আসলে খুবই অসুস্থ হয়ে পড়ছে, আসলে তার সময়টা যাচ্ছে না, এরকম অসুস্থতা বোধ সবার ভিতরেই লাগে। তারপরও তো ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ধৈর্য মানেই তো রোজা। রোজায় থেকে যদি একটু ধৈর্যের পরীক্ষা নাই দিতে পারলাম, তাহলে রোজা কিসের? এই তো একটা বেগুন ছিল, বেগুনটাও কেটে দিয়ে দিলাম। আসলে আলুর সঙ্গে একটু বেগুন হলে অনেকটা ভালোই লাগে, তরকারিটা খেতে অনেক ইয়াম্মি ইয়াম্মি লাগে। এই তো মাছগুলা দিয়ে দিয়েছি। দেখেন আমাদের বাঙালিদের মানে অনেক প্রিয় খাবার এগুলা, বাঙালি রান্না বাড়া। আসলে আমরা বাঙালিরা সবজিতে খুবই পছন্দ করি, সবজি রান্না অনেক ভালো লাগে। একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। রান্নাটা দেখেন কত ইয়াম্মি লাগছে, তাই না? রান্নাটা অনেক সুন্দর হয়েছে নিশ্চয়, তাই না? খেতে তো অনেক স্বাদ হবে, তাই না? এক প্লেট গরম ভাত, সাথে একটা রুই মাছের চাকা, একটু তরকারির ঝোল নিলে আর কি লাগে। খাওয়াটা অনেক মজা হয়। এই তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক শেয়ার ও কমেন্টস করে দিন।